মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা সূরাতুল ইব্রাহিমের 7 নং আয়াতে জানায় দেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়ায় দিব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা শিবহা ওয়ালা মিথলা ওয়ালা কুফওয়া লিমাওলা, লা শিবহা ওয়ালা মিথলা ওয়ালা কুফওয়া লিমাওলা, লা গুল্লা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা গুল্লা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা। আলহামদুলিল্লাহ। আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটি স্থানে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এই সম্পর্কে বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু। আল্লাহর রাসূল জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি কোরআন এবং হাদিসের মজলিসে বসে, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ওই বান্দার উপরে রহমত এবং সাকিনা নাজিল করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এমন একটি উত্তম স্থানে আসতে পেরে, বসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি খুশি মনে ওই রবের দরবারে, ওই রবের দেওয়া জবান দিয়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা কার শুকরিয়া আদায় করলাম? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম। কিন্তু আলহামদুলিল্লাহ বলার দ্বারা প্রকৃত শুকরিয়া আদায় হবে না। প্রকৃত শুকরিয়া আদায় হবে 3টা জিনিসের মাধ্যমে। 1 নাম্বার শুকরে লিসান, 2 নাম্বার শুকরে কলব, 3 নাম্বার শুকরে আরকান। অর্থাৎ 1 নাম্বার জবানের মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে, 2 নাম্বার অন্তরের মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে, 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে। এই 3টা জিনিসের সমন্বয়ে যখন আমরা শুকরিয়া আদায় করব, তখনই আমাদের শুকরিয়া পরিপূর্ণ আদায় হবে। তো প্রথমে আমরা জবানের মাধ্যমে কিভাবে শুকরিয়া আদায় করব? জবানের মাধ্যমে কিভাবে শুকরিয়া আদায় করবেন? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 152 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। যে বান্দা আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহ ওই বান্দাকে স্মরণ করব। এখানে 2টা বিষয় দাঁড়িয়েছে। 1 নাম্বার বান্দা আল্লাহকে স্মরণ করবে, 2 নাম্বার আল্লাহ বান্দাকে স্মরণ করবে। এখানে প্রশ্ন দাঁড়ায়, বান্দা কিভাবে আল্লাহর শুকরিয়া আদায় করবে, আর আল্লাহ কিভাবে বান্দাকে স্মরণ করবে? বান্দা কিভাবে আল্লাহকে স্মরণ করবে? জিকিরের মাধ্যমে স্মরণ করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জবানের মাধ্যমে বান্দা জিকিরের মাধ্যমে শুকরিয়া আদায় করবে। আর আল্লাহ তাআলা বান্দাকে কিভাবে স্মরণ করবে? বান্দাকে স্মরণ করবে আল্লাহ তাআলা নেকি দেওয়ার মাধ্যমে, সওয়াব দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে স্মরণ করবে। তো 1 নাম্বার আমরা জানতে পারলাম, প্রথমে জিকির করতে হবে বেশি বেশি। জবানের শুকরিয়া তখন আদায় হবে যখন আমরা বেশি বেশি জিকির করতে পারব। জিকির করলে কি ফায়দা? অন্তরের আত্মা জিন্দা থাকে, এজন্য বেশি বেশি জিকির করবো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, অন্তরের মাধ্যমে কিভাবে শুকরিয়া আদায় করবেন, এটাও আমি আপনাদেরকে কোরআন থেকে দলিল দিয়ে দিই। এটা আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের 102 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতে আল্লাহ তাআলা জানায় দেয় আল্লাহ তাআলা কিভাবে অন্তরের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করবে বান্দা। আল্লাহ তাআলাকে স্মরণ করবে বান্দা, অন্তরের মাধ্যমে স্মরণ করবে আল্লাহকে ভয় করার মাধ্যমে। আল্লাহকে কিভাবে ভয় করবে? আল্লাহর আযাবকে ভয় করতে হবে। আল্লাহর আযাবকে যদি আপনি ভয় করতে পারেন তাহলেই আপনি আল্লাহর আযাবকে ভয় করবেন। যখনই আপনার সামনে কোনো গুনাহের কথা সামনে চলে আসবে, যদি কোনো গুনাহের কথা, যদি কোনো গুনাহের কাজ যখন সামনে চলে আসে, তখন এই কথা চিন্তা করবেন যে আল্লাহ তাআলা তো আমার সামনে আছে। ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে জানায় দেয় তুমি বান্দা যেদিকে যাও না কেন, তুমি যেদিকেই গার ফিরাবা সেদিকে আমি আল্লাহ বিরাজমান আছি। এই কথা যখন বান্দা চিন্তা করবে যে আমি যেদিকে যাই না কেন ওইদিকেই তো আল্লাহ তাআলা আমাকে দেখবে, তখন বান্দা যখন গুনাহের কাছ থেকে বিরত থাকতে পারবে, তখনই আল্লাহ তাআলা যখন গুনাহের কাছ থেকে বিরত থাকতে পারবে, গুনাহের কাছ থেকে বিরত থাকার কারণে সে মুত্তাকি হবে। আর মুত্তাকির জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন কোরআনের মধ্যে, উলাইকা আসহাবুল জান্নাহ, তাদের জন্য রয়েছে জান্নাত। মুত্তাকিদের জন্য রয়েছে, মুত্তাকিরা হলো জান্নাতবাসী। হুম ফিহা খালিদুন, তারা সর্বদা জান্নাতে বসবাস করবে। এ মুসলমান ভাইরা আমার, 3 নাম্বার হলো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কিভাবে শুকরিয়া আদায় করবেন। এটাও আমি আপনাদেরকে কোরআনের থেকে দলিল দিয়ে দিব। আল্লাহ তাআলা সূরাতুল মুলকের 23 নং আয়াতে জানায় দেন, قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة। হে নবী আপনি জানায় দেন, আনশাকুম, আমি সৃষ্টি করেছি, অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। কিভাবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন? এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে চোখে দেওয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন চোখ দেওয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন কান দেওয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন জবান দেওয়ার মাধ্যমে, হাত দেওয়ার মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গ দেওয়ার মাধ্যমে। অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালিলাম মা তাশকুরুন, খুব কম সংখ্যক মানুষ আছে তারা এগুলা দিয়া কম শুকরিয়া আদায় করে। এ মুসলমান ভাইরা আমার, এগুলা দিয়া কিভাবে শুকরিয়া আদায় করবেন? অঙ্গ প্রত্যঙ্গ দিয়া কিভাবে শুকরিয়া আদায় করবেন? আল্লাহ তাআলা এই চক্ষু দিয়েছে, এই চক্ষু দ্বারা যখন কোরআন দেখে দেখে পড়বেন এই চোখে শুকরিয়া আদায় হবে। এই চোখ দিয়েছে আল্লাহ তাআলা, যখন পিতা মাতার দিকে নেক নজরে তাকাবেন তখনই আল্লাহ তাআলার প্রকৃত শুকরিয়া আদায় হবে। এই চক্ষু দিয়েছে আল্লাহ তাআলা, কাবার দিকে যখন আপনি নেক নজরে তাকাবেন তখনই আপনার প্রকৃত শুকরিয়া আদায় হবে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা কান দিয়েছেন, এই কান দ্বারা যখন কোরআন তেলাওয়াত শুনবেন, এই কান দ্বারা যখন আপনি কোরআন হাদিসের কথা শুনবেন, এই কান দ্বারা যখন আপনি সত্য কথা শুনবেন তখন এই কানের শুকরিয়া আদায় হবে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা জবান দিয়েছেন, হাত দিয়েছেন, এই হাত দ্বারা কিভাবে শুকরিয়া আদায় করবেন, জবান দ্বারা কিভাবে শুকরিয়া আদায় করবেন? আল্লাহ তাআলা, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, বান্দাকে আমি আল্লাহ তাআলা
জবান দিয়েছে, হাত দিয়েছে। এই হাত এবং মুখ দ্বারা যখন অপর মুসলমান নিরাপদ থাকবে, তখনই প্রকৃতপক্ষে হাত এবং মুখের শুকরিয়া আদায় হবে। এ মুসলমান ভাইরা আমার, এই তিনটা জিনিসের সমন্বয় যখন আপনি শুকরিয়া আদায় করতে পারবেন, এক নাম্বার জবানের মাধ্যমে শুকরিয়া আদায় করতে পারবেন, দুই নাম্বার অন্তরের মাধ্যমে শুকরিয়া আদায় করতে পারবেন, তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যখন আপনি শুকরিয়া আদায় করবেন, তখনই আপনার প্রকৃতপক্ষে শুকরিয়া আদায় হবে। আপনি যদি এই তিনটার মাধ্যমে শুকরিয়া আদায় করতে পারেন, তাহলে আপনি দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি পাবেন। দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও মুক্তি পাবেন। এজন্যই তো যদি আপনি রাষ্ট্রীয়ভাবে কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে সমস্যার সমাধান করেন। সমস্যার সমাধান খুঁজবেন হলো কোরআনে। আপনি পারিবারিকভাবে কোনো সমস্যা করেন, আপনি পারিবারিক কোনো সমস্যার মধ্যে পড়লে সমস্যার সমাধান খুঁজবেন কোরআনে, তখনই আপনি প্রকৃতপক্ষে সমাধান পেয়ে যাবেন। এজন্যই তো কবি বলেছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান ঠিক কিনা? এত চির অম্লান চির মুক্তির দান, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির দান, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান ঠিক কিনা? এজন্য সমস্যার সমাধান কোথায় খুঁজতে হবে? এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা সূরাতুল ইব্রাহিমের 7 আয়াতে জানায় দেয়, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়ায় দিব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনিয়ে নিব এবং তাকে আযাব এবং শাস্তি দিব। এজন্য ভাইরা আমার, মনোযোগ সহকারে শুনবেন। যদি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটি ওয়াকিয়া আপনাদের শোনাই, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারতেন। তিনি ছিলেন কালিমুল্লাহ। কালিমুল্লাহ কাকে বলা হয়? যে আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারে। যে আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারে তাকে বলে কালিমুল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যখন ঘর থেকে বের হয়, তুর পাহাড়ে যখন রওনা দেয়, পথির মধ্যে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ।
ওই ব্যক্তি বলতেছেন, ও পয়গম্বর আপনি কোথায় যান? বলে আল্লাহ তাআলার সাথে কথা বলতে যাই তুর পাহাড়ে। বলে ও পয়গম্বর আপনি একটু আল্লাহকে জিজ্ঞেস করবেন, আল্লাহ তাআলা আমাকে এত সম্পদ দিয়েছে কেন? আমি এই সম্পদের কেন ইবাদত বন্দেগী করতে পারি না? এই সম্পদ কিভাবে আমি কমাবো? কিন্তু বর্তমান জামানায় কি দেখা যায়, কাহারও যদি একটা বাড়ি থাকে সে চিন্তা করে আমার আরেকটা বাড়ি কবে হবে। কাহারও যদি একটা গাড়ি থাকে সে চিন্তা করে আমার আরেকটা গাড়ি কবে হবে। কারো যদি একটা ফ্ল্যাট থাকে সে চিন্তা করে আমার আরেকটা ফ্ল্যাট কবে হবে। এ মুসলমান, কিন্তু ওই বান্দা দেখেন সম্পদ কমাইতে চায় ইবাদত বন্দেগী করার জন্য, ইবাদত বন্দেগী বাড়ানোর জন্য। এ মুসলমান, তার কষ্ট নিয়ে সামনে যখন অগ্রসর হয়, দ্বিতীয় আরেক ব্যক্তির সাথে সাক্ষাৎ। দ্বিতীয় ব্যক্তি বলতেছেন, ওগো পয়গম্বর আপনি কোথায় যান? ওগো পয়গম্বর আপনি কোথায় যাইতেছেন? বলে আল্লাহ তাআলার সাথে কথা বলতে যাই। বলে আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করবেন, আল্লাহ তাআলা আমাকে কেন ধন সম্পদ কম দিয়েছে? আল্লাহ তাআলা কেন আমাকে ধন সম্পদ দেয় নাই? আল্লাহকে জিজ্ঞাসা করবেন। বলে ঠিক আছে তোমার কথাও জিজ্ঞেস করব। যখন সামনে অগ্রসর হয়, তৃতীয় আরেক ব্যক্তির সাথে সাক্ষাৎ। তৃতীয় ব্যক্তি বলতেছেন, ও পয়গম্বর আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারেন, আপনি একটু আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করবেন আল্লাহ তাআলা আমাকে কেন সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা আমাকে এই আকৃতি দিয়ে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা আমাকে হাত দেয় নাই, আল্লাহ তাআলা আমাকে পাও দেয় নাই, এই সৃষ্টি এরকমই সৃষ্টি আমাকে কেন করেছে? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে চলে যায় কথা বলার জন্য। আল্লাহ তাআলার সাথে কথা বলতেছে, হঠাৎ করে আল্লাহকে জিজ্ঞেস করে, ওগো আল্লাহ আমার উম্মতের মধ্যে তিন ব্যক্তি তিনটা প্রশ্ন করেছে, আপনি তিনটার উত্তর দিয়ে দেন। প্রথম ব্যক্তি প্রশ্ন করেছে তার সম্পদ বেশি, সম্পদ কিভাবে কমাবে। দ্বিতীয় ব্যক্তি প্রশ্ন করেছে তার সম্পদ কম, সে সম্পদ কিভাবে বাড়াবে। তৃতীয় ব্যক্তি জিজ্ঞেস করছে আপনি কেন তার আকৃতি এরকম বানাইছেন, তাকে আপনি কেন হাত দেন নাই, পাও দেন নাই। এই তিনটা প্রশ্নের উত্তর আপনি দিয়ে দেন। আল্লাহ তাআলা এই তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দেয়। যখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় দিকে থেকে বাড়ির দিকে রওনা হয়, বাড়ির দিকে রওনা হওয়ার পর প্রথম ব্যক্তির সাথে সাক্ষাৎ। প্রথম ব্যক্তি বলতেছেন, ওগো পয়গম্বর আপনি কি আমার কথা আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করেছেন? বলে হ্যাঁ তোমার কথাও জিজ্ঞেস করেছি। আল্লাহ তাআলা কি বলেছে? বলে আল্লাহ তাআলা বলেছে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, কমায়া দাও। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো না, যদি নিয়ামতের শুকরিয়া আদায় কমায় দাও তাহলে তোমার সম্পদ কমে যাবে। ওই বান্দা চিৎকার দিয়ে বলে না না না, এক মুহূর্তের জন্য নিয়ামতের শুকরিয়া আদায় বন্ধ করব না। আমার যদি সম্পদ বাড়ুক আর কমুক, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা বন্ধ করব না। কারণ আল্লাহ তাআলা বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়ায় দিব। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ, ওগো পয়গম্বর আপনি কি আমার কথা আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করেছেন? বলে হ্যাঁ তোমার কথা আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করেছি। বলে কি বলেছে? বলে তুমি যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে তোমাকে আল্লাহ তাআলা সম্পদ বাড়ায় দিবে। ওই বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ তাআলা তো আমাকে সম্পদ দেয় নাই, আবার বলে নিয়ামতের শুকরিয়া আদায় করতে। ওই বান্দাকে পাঁচতলা বাড়ির মালিক বানালো, আমাকে গাছতলায় থাকতে দেয়, আমাকে কুড়ে ঘরে থাকতে দেয়। ওই মানুষকে এত দিয়েছে আমাকে দিল না, এরকম বলে কি বলেন আমাদের সমাজে? তাকে এত দিল আমাকে দিল না, এরকম বলে কিনা? ওই বান্দা যখন আল্লাহর সামনে বেয়াদবি করলো তখন আল্লাহ তাআলা তাকে একটা বাতাস এবং ইয়ের মাধ্যমে যা সম্পদ ছিল তাও ছিনায় নেয়। ওয়ালা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ, যে বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনিয়ে নিব এবং তাকে আযাব এবং শাস্তি দিব।
তৃতীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ। তৃতীয় ব্যক্তি প্রশ্ন করেছিল, ও গো পয়গম্বর, আমাকে আকৃতি দিয়ে কেন বানাইছেন? বলে আল্লাহ তাআলা তোমাকে হাত দেয়নি, পাও দেয়নি, এই আকৃতি তোমাকে বানাইছে একটা জাহান্নামের ছিদ্র আছে, ওই জাহান্নামের ছিদ্রটা বন্ধ করার জন্য আল্লাহ তাআলা তোমাকে বানাইছেন। বলে আলহামদুলিল্লাহ। তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতবাক হয়ে যায়, বলে তোমাকে আল্লাহ তাআলা তো এই অবস্থা বানাইলো, তারপরও তুমি কেন আলহামদুলিল্লাহ বললা? ওই ব্যক্তি ডাক দিয়া বলে, আল্লাহ তাআলা আসমান বানাইছে মানুষের জন্য, জমিন বানাইছে মানুষের জন্য, চন্দ্র বানাইছে মানুষের জন্য, পাহাড় পর্বত বানাইছে মানুষের খেদমত করার জন্য। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব আল্লাহ তাআলা মানুষের সৃষ্টির জন্য বানাইছে, মানুষের উপকারের জন্য বানাইছে। আর ওই বান্দা বলতেছে আল্লাহ তাআলার কাজে ব্যবহার করার জন্য আমাকে বানাইছে, এজন্য আমি শুকরিয়া আদায় করলাম। ওই বান্দা শুকরিয়া আদায় করতে দেরি, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই বান্দা শুকরিয়া আদায় করতে দেরি হয়, তাকে আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ একজন মানুষ বানাইতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? এজন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, দুনিয়ার কোন চাকচিক্য আমি রব্বে কারীম থেকে তোমাকে দূরে সরাইলো? দুনিয়ার কোন নিয়ামত আমি রব্বে কারীম থেকে দূরে সরাইলো? আমি রবের কোন নিয়ামতকে অস্বীকার করবা? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আমি রবের কোন নিয়ামতকে অস্বীকার করার সুযোগ নাই। যে বান্দা রবের নিয়ামতের অস্বীকার করবে তার ঈমান থাকবে না। এজন্য ঈমান যার মধ্যে নাই তার কোনো দাম নাই, আর যার মধ্যে ঈমান আছে তার দাম আছে। যার ঈমান নাই সে হলো বেদামি, আর যার মধ্যে ঈমান আছে সে দামি। যার মধ্যে ঈমান নাই সে কিরকম? আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। সে হলো পশুর মতো, বাল হুম আদাল, তার চেয়ে নিকৃষ্ট। এ মুসলমান, যার ঈমান নাই সে হলো পশুর চাইতে নিকৃষ্ট, আর যার মধ্যে ঈমান আছে সে কিরকম দামি। বিশ্বনবী হাদিসের মধ্যে জানা দেয়, যার মধ্যে ঈমান আছে মৃত্যুর পর যার মধ্যে যারা পরিমাণ ঈমান আছে, মৃত্যুর পরে আল্লাহ তাআলা তার আযাব ভোগ করার পর তাকে জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। এইজন্য আমাদেরকে ঈমান ভঙ্গের কারণগুলো জানা দরকার আছে না নাই? আমরা নামাজ ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, ওযু ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানি না। কারণ এই ঈমান যার মধ্যে আছে তার নামাজ কবুল হবে, এই ঈমান যার মধ্যে আছে তার রোজা কবুল হবে, এই ঈমান যার মধ্যে আছে তার হজ কবুল হবে। এজন্য ঈমান ভঙ্গের কারণগুলো জানতে হবে। তারপরে আমরা জানবো কয়টি জিনিসের উপর আমাদের কি ঈমান আনতে হবে। এ মুসলমান ভাইরা আমার, 7টি জিনিসের উপর ঈমান আনতে হবে। 7টি জিনিসের মধ্যে ঈমান আনতে পারলে আপনি প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবেন। 1 নাম্বার হলো আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে। 2 নাম্বার ও মালাইকাতিহি, ফেরেশতার উপর ঈমান আনতে হবে। 3 নাম্বার হলো কুতুবিহি, কিতাব সমূহের উপর ঈমান আনতে হবে। 4 নাম্বার ওয়া রাসূলিহি, রাসূলদের উপর ঈমান আনতে হবে। 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামত দিবসের উপর ঈমান আনতে হবে। 6 নাম্বার ওয়াল কদরি খায়রি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'দি বা'দাল মাউত, ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। 7 নাম্বার হলো মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর ঈমান আনতে হবে। এ মুসলমান আমার, এই 7টির উপর ঈমান আনতে পারলে তাহলে আপনি প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবেন। 7টির মধ্যে 1 নাম্বার হলো আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে। কি এর উপর ঈমান আনতে হবে? আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে।
আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হলে আমাদেরকে চারটি জিনিসের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এক নম্বর, আল্লাহর অস্তিত্বের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। দুই নম্বর, আল্লাহর সত্যগত নামের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। তিন নম্বর, আল্লাহর উপাস্যের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। চার নম্বর, আল্লাহর কর্তৃত্বের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এক নম্বর বলেছি আল্লাহর অস্তিত্বের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার অস্তিত্বের উপর ঈমান আনতে হবে এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহর কর্তৃত্বের উপর ঈমান আনতে হবে। তিন নাম্বার, আল্লাহর সত্তাগত নামের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। চার নাম্বার, আল্লাহর উপাস্যের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এক নাম্বার, আল্লাহর অস্তিত্বের উপর বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। আমি আল্লাহ দিনের পরে রাত করতেছি, রাতের পরে দিন করতেছি। পূর্ব দিক দিয়ে সূর্য উঠতেছে, পশ্চিম দিয়ে ডুবতেছে, এর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। পূর্ব দিক দিয়ে সূর্য উঠতেছে, পশ্চিমে ডুবতেছে, এই যে আল্লাহ তাআলা দুনিয়াটা নিজামতান্ত্রিক ভাবে চালাইতেছেন, এর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। কিন্তু অনেক নাস্তিক আছে দেখবেন, তারা বিশ্বাস করতে চায় না, কয় দুনিয়া নাকি এমনি এমনি সৃষ্টি হয়েছে, ঠিক কিনা? আবার বলে মানুষ নাকি বানর ছিল, বানর থেকে মানুষ সৃষ্টি হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। এরকম অনেক নাস্তিক আছে, নাস্তিকদেরকে বলে দেই সাবধান সাবধান, এরকম যদি কথা বলো তাহলে পার পাবা না। বাংলার মুসলমান যদি জেগে ওঠে পার পাবা না, ঠিক কিনা? জোরে বলে। এক নাম্বার বলেছিলাম আল্লাহর অস্তিত্বের উপর বিশ্বাস করা। আল্লাহর অস্তিত্বের উপর বিশ্বাস স্থাপন করতে হলে আমাদেরকে জানতে হবে আল্লাহ তাআলা যে এই যে দুনিয়াটা একটা নিজামতান্ত্রিক ভাবে চালাইতেছে, এর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। কিন্তু নাস্তিকটা বিশ্বাস করতে চায় না। খলিফা মাহাদি জামানার এক নাস্তিক উল্লুকা পাঠা, সে বলে আমি আল্লাহকে বিশ্বাস করি না, আমি আল্লাহকে বিশ্বাস করি না, আল্লাহ বলতে কিছু আছে আমি বিশ্বাস করি না। ওই নাস্তিক যখন আল্লাহকে বিশ্বাস করে না, তখন ওই নাস্তিক সকল মুসলমানকে চ্যালেঞ্জ করলেন, আল্লাহ তাআলা বলতে কিছুই নাই, আল্লাহ তাআলা বলতে কিছুই নাই, দুনিয়া এমনি এমনি সৃষ্টি হয়েছে। ওই নাস্তিক সকালকে চ্যালেঞ্জ করার পর তখন ওই রাজ্যের বাদশা ছিল বাদশা মাহাদি, খলিফা মাহাদি জামানার ঘটনা। খলিফা মাহাদি ওই জামানার সবচেয়ে বড় আলেম ছিলেন নু'মান ইবনে সাবিত। নু'মান ইবনে সাবিত কে মুসলমান? নু'মান ইবনে সাবিত হলো হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই জামানার সবচেয়ে বড় আলেম ছিলেন। ওই আলেমকে যখন খলিফা মাহাদি দুধের মাধ্যমে খবর পৌঁছালেন যে একজন নাস্তিক আল্লাহকে বিশ্বাস করতে চায় না, আপনি তার মোকাবেলা করেন। বলে ঠিক আছে যাও। আমি একটা দিন তারিখ ঠিক করলেন যে শুক্রবার দিন রাত্রে 8টা বাজে আমরা বসবো। বলে ঠিক আছে। ওই বান্দা ওই দুধ আইসা বলল বাদশাকে, বাদশাকে বলার পর রাজ দরবারে সবাই উপস্থিত, আমির উমারা এমপি মন্ত্রী সবাই উপস্থিত হলেন, দর্শকরা সবাই উপস্থিত। এত বড় একটা মোনাজারা হবে, এত বড় একটা হবে, সবাই উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পর নাস্তিকও চলে আসছে, কিন্তু ইমামে আজম 8টা বেজে গেছে এখনো আসে না। এদিক দিয়ে 9টা বেজে গেছে, তারপরে ইমাম আসে না। তখন ওই নাস্তিক বলে আমাকে তোমরা বিজয় ঘোষণা করো, তোমাদের ইমাম আসবে না। যখন ওই নাস্তিক নিজে খুশি হইতেছে, নিজের প্রতি নিজে বিজয় ঘোষণা দিতেছে, তখন ওই নাস্তিক যখন নিজেকে বিজয় ঘোষণা দেয়, তখন যেই মাত্র বিজয় ঘোষণা দিব সেই মুহূর্তে হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চলে আসে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি রাস্তায় যখন ইমামে আযম রাজ দরবারে ঢুকলেন, সবাই বিনয়ের সাথে দাঁড়ায় গেল। রাজ দরবারে সবাই দাঁড়ায় গেল যে ও আমির, ও ইমাম সাহেব আপনার কেন দেরি হলো? বলে দেরি হয়েছে, আমি রাস্তা দিয়ে যখন আসবো তখন দেখি
আপনার রাজ দরবার এই পারে, আমার বাসা ওই পারে, এই পারে যে আসবো কোনো নেই, নৌকা নেই, কিভাবে আমি এই পারে আসবো? তখন ওই রাজ দরবারে কিভাবে আসবো কোনো কিছুই পায় না, রাত্র অনেক হয়ে গেছে, তখন নৌকা পায় না যে পারে আসবো। তখন ইমামে আজম, সংক্ষেপে আমি শেষ করে দিচ্ছি, ইমামে আজম দেখলেন একটা, হঠাৎ করে আসলেন, বলে একটা ঘটনা ঘটে গেছে। বলে কি ঘটনা? বলে যে আমি যখন রাজ দরবারে আসতেছিলাম তখন দেখি একটা ওই পারের থেকে দেখি একটা কাঠ, মানে তক্তা হয়ে গেল, তক্তা আসলো, তক্তা আইসা এরকমভাবে একটা প্যারাক চলে আসলো। প্যারাক আসার পর এমনি এমনি একটা নৌকা হয়ে গেল। নৌকা হয়ে যাওয়ার পর তখন নৌকা হয়ে যাওয়ার পর তখন ওই এমনি এমনি নৌকা হয়ে গেল না, শেষ করে। তখন ওই নাস্তিককে বললো, যদি এত বড় একটা পৃথিবী, এই নৌকা যদি, নাস্তিক বলতেছে নৌকা যদি এমনি এমনি না হতে পারে তাহলে এত বড় পৃথিবী কেমনে হবে? নাস্তিক বিশ্বাস করে না, বলে ঠিক বলছে, হ্যাঁ আমি বিশ্বাস করি না। তখন বললেন ঠিক আছে। তখন নাস্তিক সে ইমাম আবু হানিফার হাত ধরে মুসলমান হয়ে কালিমা পড়লে মুসলমান হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এজন্য নাস্তিকদেরকে এরকমভাবে কৌশলের মাধ্যমে নিজেকে বিজয় অর্জন করতে হবে, ঠিক কেনা জোরে বলে। যে কথা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত কথার উপরে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি।